আসসালামু আলাইকুম। এখন বর্তমানে অবস্থান করতেছি আপনার এই যে সুতারমুড়া থেকে দৌলতপুর যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটার মাঝখানে এখানে একটা ব্রিজে ভেঙে গেছে, ছোট একটা ব্রিজ আসলে এটা ভেঙে গেছে। আর দেখেন পানির কি অবস্থা, ইন্ডিয়ার পানি একবারে খুব প্রচুর পানি, একবারে ইন্ডিয়ার পানি, অবস্থা খুবই খারাপ। সবাই কিন্তু মাছ ধরতেছে, খুবই অবস্থা খারাপ অবস্থা। ভাই এটা কি ভেঙে গেছে গা? সৈয়দপুর এরা বাড়ি ভরসন পড়ছে। ব্যাক ক্যামেরা তুই ধর, এদিকে সামনে সামনে পানি দেখা যায় না তো, পানি দেওয়া যায় না, কথা সামনে অবস্থা দেখ, পানির স্রোত দেখ কি অবস্থা। এখন দেখেন বর্তমানে কিন্তু পানির স্রোত অনেক বেশি। ওরে আল্লাহ আল্লাহ আল্লাহ, দৌলতপুর গ্রাম একবারে ডুবে গেছে। কি রে, এটা কি ইন্ডিয়াতে পানি এমনি নামতাছে? বাইরে খুলো, আরে এটা দেওস না, এদিকটা দেওস না। তো এটা তো দেখলাম ওই মাছ ধরতে আইছো, কান দিবে এনে ইয়াতে রাস্তা বর্তমান পরিস্থিতি অবস্থা খারাপ। কি রে, পানি এমনি বাড়লে আচ্ছা আর বাইত নি পানি উঠে থাকে। আমার বাইত পানি উঠলে বাংলাদেশ অর্ধেকটা তল যাবে। যে হারে ইন্ডিয়ার থেকে পানি আসতেছে, আমার মনে হয় যে বেশি সময় লাগতো না। এই যে সৈয়দপুর সুতারমুড়া এদিক দিয়ে আছে, আপনার এই অঞ্চলটা একবার ডুবে যাবো যে অবস্থা। দেখেন বাইরে মাছ ধরতেছে, আল্লাহ পাক ভালো জানে কি হইতেছে। যারা সুতারমুড়ার এদিকে আছেন বা প্রবাসে, তারা দেখেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আমি কিন্তু আজকে সকাল থেকে দজনগর ঘুরে আসলাম। দজনগরের অবস্থা খুবই খারাপ বলতে গেলে। আমাদের কসবা থানার মধ্যে চতুর্দিকে যে ইন্ডিয়ার বর্ডার যে সাইডগুলোতে আছে, সব দিক দিয়ে অবস্থা খুবই খারাপ অবস্থা। এই যে দেখেন ইন্ডিয়ার বেড়া, তারকাটার বেড়ার উপর দিয়ে পানি আসতেছে, তারকাটার বেড়া কিন্তু দেখা যাইতেছে না, যে অবস্থা এখন। ইন্ডিয়ার রাস্তা তারকাটা সব ডিব্বা উপর দিয়ে পানি আসতেছে। ব্রিজ ব্রিজ দৌলতপুর এটা তল গেছে কেনা, এটাও তল যাওয়ার সম্ভাবনা বেশি মনে হইতেছে। যে ফেনী, কুমিল্লা, আখাউড়া, এরপরে এদিক দিয়ে মানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইব এরকম ইন্ডিয়ার পানি অবস্থা। মানে এত খারাপ অবস্থা, যেভাবে পানি আসতেছে, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এত পানির স্রোত এদিক দিয়ে, এই যে দেখেন। দাঁড়া, সুতারমুড়া গ্রামে যারা বাহিরে আছেন সবাই দেখেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। সুতারমুড়া দৌলতপুর যাওয়ার রাস্তা একেবারে পানি, সাদা পুকুর টুকুর যা আছে। এদিক দিয়ে কিন্তু অনেক মৎস্য ফিশারির মাছ, কোটি কোটি টাকার মাছ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। কোটি কোটি টাকা বললেই চলে। এদিক দিয়ে সব মাছ নেট দিয়ে বেড়া দিয়ে রাখছে, তাও কাজ হচ্ছে না। সব মিলিয়ে সর্বশেষ আমাদের এদিকে অবস্থা খুবই খারাপ। দজনগর, তারপর আপনার এই যে খিরনালকুয়া ফেনের এদিক দিয়া কাজিয়াতলা, সুতারমুড়া, এখন বর্তমানে দৌলতপুর, এদিক দিয়ে সম্পূর্ণ খুবই খারাপ অবস্থা। কোন ব্রিজটা? ওই যোগীমুড়া, এটার যোগীমুড়া কোনা, এটা হচ্ছে যোগীমুড়া বলে, সেটার ব্রিজ একবারে তল গেছে আর কি, ব্রিজের উপর দিয়ে পানি যাইতেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আবার বৃষ্টি আসার সম্ভাবনা, আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন। দেখতেই পাইতেছেন যে ইন্ডিয়া দিয়ে কিন্তু বৃষ্টি হইতেছে। বৃষ্টি যত বাড়তেছে ততই কিন্তু পানির চাহিদাও বাড়তেছে, পানি বাড়তেছে, বৃষ্টি বাড়তেছে। কোন এলাকা এটা? এটা হচ্ছে ভাই হাবিব মহসিন ভাই, এটা হচ্ছে আপনার ইয়েতে সুতারমুড়া থেকে দৌলতপুর যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা আর কি,
গোপীনাথপুর ইউনিয়ন কসবা থানা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি এদিকে হচ্ছে আপনার ফিশারি গুলাতে অনেক সমস্যা হইতেছে, সব মাছ কোটি কোটি টাকার মাছ একবারে বের হয়ে যাচ্ছে। আর সবাই কিন্তু দেখেন এই যে মাছ ধরতেছে ফোনি জাল দিয়ে। কিছু বলার নাই, ভাষা হারিয়ে ফেলছি ভাই, এরকম পরিস্থিতি, মানুষের অনেক টাকা পয়সা। ফেনী নোয়াখালীর পরেই আমার মনে হয় যে আমাদের এদিকের অবস্থা এরকম খারাপ। এই যে দেখতে ওই যে সামনে এদিকেই তো ইন্ডিয়ার বর্ডার, 1 কিলোমিটার হইব এখান থেকে সোজা সামনে ইন্ডিয়ার বর্ডার। ইন্ডিয়ার রাস্তার উপর দিয়ে পানি আইতেছে, বেড়ার ইন্ডিয়ার অর্থাৎ ইন্ডিয়ার বেড়ার উপর দিয়ে পানি আসতেছে সোজা হিসাব। যেটা পানির স্রোতের কারণে কিন্তু এখানে ব্রিজ একটা আছে, এই ব্রিজটা কিন্তু একবারে ভেঙে গেছে। এখন বৃষ্টি, আকাশ মেঘাচ্ছন্ন, তো বৃষ্টি আসার সম্ভাবনা, তো বৃষ্টি আসতে পারে। দৌলতপুর ব্রিজের মানুষ প্রচুর। হ্যাঁ, ভিডিওটি সবাই শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। ভাই কল দেন না ভাই, আমি লাইভে আছি তো। আশরাফুল ভাই কল দেন না, আশরাফুল ভাই কল দেন না, আমি একটু লাইভে আছি তো, পরে কথা বলবো আপনার সাথে, লাইভটা শেষ করে নেই। বৃষ্টি আসতেছে, তো ভালো থাকবেন সবাই। আমি এখন চলে যাইতেছি, এখন সৈয়দপুর যাব, যাই মাছ ধরবো এখানে, দেখি মাছ ধরতে পারি কিনা। সবাই দোয়া করবেন আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে এবং পুরো বাংলাদেশের মানুষকে যাতে আল্লাহ সুস্থ রাখে এবং ভালো রাখে। বন্যা কবলিত যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আল্লাহ। পানির অবস্থা এত খারাপ অবস্থা, বৃষ্টি আসতেছে, তো ইতিমধ্যে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন এই যে সৈয়দপুর গ্রামে পানি একবার ডুববা সব শেষ, একবার তোর এই টানে। ইতিমধ্যে বড় ভাই মাছ ধরার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি, তো চলে যাই, সবাই দেখেন। হ্যাঁ, দাঁড়া দেখে হেড়া শেষ হলো সাইবল। হ্যাঁ মাছ তো ধরাম ওই, হ্যাঁ তার ফোন দেস, হ্যাঁ তার ফোন দেয় না আসেনি। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসলে এদিকে যায়, পানি বেশি, পানি বেশি